ইমাম হুসাইনকে সহ্য করতে পারে না। নবীর বংশ ধ্বংস কইরা এরা ক্ষমতা নেওয়ার জন্য বেকার হয়ে গেছে। যে হুসাইন আমার নবীর পিঠ মুবারকের মধ্যে উঠে বসে যেতেন, নবী যখন নামাজের সেজদার মধ্যে যাইতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকের মধ্যে বসে যেতেন। যতক্ষণ পর্যন্ত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ মুবারক থেকে নামতেন না, ততক্ষণ পর্যন্ত আমার নবী সেজদা মুবারক থেকে মাথা মুবারক তুলতেন না। কেন জানেননি? একটা মাত্র কারণ আমার নবীজি এমন ভাবে তারা জড়ায়া ধরতেন যেন উঠতে গেলে ইমাম হুসাইন যেন পরে ব্যথা না পায়। কারণ হুসাইনে ব্যথা পাইলে আমার নবী ব্যথা পায়। এত আদরের হুসাইনের গলায় কেমনে ছুরি চালাইলে রে মুনাফিকের দল? কি জবাব দিবে আমার আল্লাহর দরবারে? রুজা শর্মে क्या জবাব হাই মুস্তাফা কি সামনে? নবীর নাতিরে গলায় ছুরি চালাইয়া আর জান্নাতে যায়া তোমরা থাকবা কেমনে বাবলা? এটা কোনদিন হতে পারে না রে। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন যেই নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে ভালোবাসতেন, ইন দি মিন টাইমে ওই হুসাইনের গলায় ছুরি চালাইয়া দিছে মুহররমের চাঁদে রে বাবা। এখন অনেকে প্রশ্ন করে, হুজুর মুহররমের চাঁদে হাই হুসেন করেন কি লাগা? হাই হুসেন বলে কান্নাকাটি করা নাকি বেদাত? আমি বলবো তোমরা বুঝো না, এই জন্য তোমরা বেদাত ফতোয়া দাও। আরে সন্তান যদি মারা যায় 10 বছর পরে মা মনে হইলে মা সন্তানের জন্য কান্দে, কথা কোন ঠিক কিনা? এই জায়গার মধ্যে ফতোয়া নাই। আরে আমরা হুসাইনের জন্য কেন হুসাইনের চেতনাকে আমরা ধারণ করি? কারণ ইমামে আলী মুকাম বলে দিয়ে গেছেন। আপনারা মনে করবেন না ইমাম হুসাইন শহীদ হওয়ার কারণে বুঝি হেরে গেছে, না না, কিছু কিছু কুরবানি বিজয়ের ইতিহাস, ঠিক কিনা? শহীদ ফারুকী চলে গেছে, তাই বলি কি আমরা ভুলে গেছি? বহুত ফারুকী তো গেছে, কিন্তু শহীদ ফারুকী এখন হৃদয়ে আছে। সব বিদায় না, সব পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল না, কিছু পাগলে মোহন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক না? এই জন্য কার ভিতরে কি আছে আমরা জানি না, জানি? এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা ইমাম হাসানকে ভালোবাসবে, হুসাইনকে ভালোবাসবে, হুসাইনের আব্বাকে ভালোবাসবে, আম্মাকে ভালোবাসবে, দুইটা আঙ্গুল যেমন ভাবে লাগালাগি, ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। আল্লাহু আকবার বলেন না কেন? আহা, এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যারা আমার আলীকে ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে যে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। আমার আলীকে যে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিবে সে যেন আমার আল্লাহরে কষ্ট দিল। এই জন্য পাকে পাঞ্জাতন নতুন নয়, পাকে পাঞ্জাতন বড় পুরাতন আর মহব্বতের জিনিস, কথা বলেন ঠিক কিনা?